শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনুবা জাবেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন একযোগে চলছে গণনা। এরই মধ্যে 8টি আসনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নাটোর 3 আসনে আওয়ামী লীগের জুনায়েদ আহমেদ পলক 2,30,881 ভোটে, নওগাঁ 6 আসনে আওয়ামী লীগের ইসরাফিল আলম 1,90,429 ভোট, সিরাজগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের তানভীর ইমাম 3,05,458 ভোট ও বাগেরহাট 3 আসনে নৌকা প্রতীকের হাবিবুর নাহার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। অন্য আসনের মধ্যে ঢাকা 6 আসনে 2টি কেন্দ্রে মহাজোটের কাজী ফিরোজ রশিদ, ঢাকা 13 রেসিডেন্সিয়াল মডেল স্কুল ইভিএম কেন্দ্রে নৌকা প্রতীক এগিয়ে। এছাড়া গোপালগঞ্জ 3 আসনে 2টি কেন্দ্রে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ 2 আসনে 8টি কেন্দ্রে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ 1 আসনে 5টি কেন্দ্রে আওয়ামী লীগের ফারুক খান এগিয়ে রয়েছেন। এছাড়া রংপুর 3 আসনে 2টি কেন্দ্রে মহাজোটের HM এরশাদ, মানিকগঞ্জ 1 ও মানিকগঞ্জ 2 আসনে নৌকা প্রতীক, মৌলভীবাজার 3 আসনে 16টি কেন্দ্রে ও মৌলভীবাজার 4-এ 40টি কেন্দ্রে নৌকা, ভোলা 2 আসনে 26টি কেন্দ্রে ও ভোলা 3-এ 25টি কেন্দ্র, ময়মনসিংহ 10 আসনে 13টি কেন্দ্র, নওগাঁ 2 আসনে 25টি কেন্দ্র, নাটোর 3 আসনে 80টি কেন্দ্র ও পঞ্চগড় 1 আসনে 1টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক এগিয়ে রয়েছে। এদিকে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় 22 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি জানান, এসব কেন্দ্রে সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 22টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাদবাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে, মাননীয় কমিশনের এগুলো নজরে আসছে এবং এই সহিংস ঘটনা প্রত্যেকটি বিষয় মাননীয় কমিশন যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটি সহিংস ঘটনা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। ভোটের ফল সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানবো তার কাছে। স্মৃতি, এই নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন। তো আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যা দেখেছি যে প্রায় 15টিরও বেশি আসনের আংশিক ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এবং সেই হিসেবে যদি বলি তাহলে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীরা ফলাফলের দিক থেকে তারা এগিয়ে আছেন। তো এর বাইরে আজকে খুলনা 2 আসনের ইভিএম এ ভোট যেখানে হয়েছে সেই খুলনা 2 আসনের যে ফলাফল সেই হিসেবে বলা যায় যে সেখানেও আওয়ামী লীগ প্রার্থী তিনি 13,139 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন 3,001 আসন। সেটি একটি ইভিএম কেন্দ্র এবং সেই ইভিএম কেন্দ্রে যে প্রার্থী হোসেন মোহাম্মদ এরশাদ তিনি পেয়েছেন সেখানে 175টি কেন্দ্রের মধ্যে 140টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে মধ্যেই কমিশন। সেই হিসেব অনুযায়ী হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছেন 26,356 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পেয়েছে 1,169 ভোট। তো এখন পর্যন্ত কোনো আসনেরই পূর্ণাঙ্গ ফলাফল আমরা হাতে পাইনি, ফলাফল গণনা চলছে। তবে এখানে এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ফলাফল ঘোষণা কার্যক্রম চলছে এবং এর পরবর্তীতে আমরা কোনো আসনের পূর্ণাঙ্গ ফলাফল কমিশন জানালে আমরা আপনাদেরকে জানাতে পারবো সর্বশেষ খবর। এই ছিল আমার কাছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সহকর্মী স্মৃতি মণ্ডল জানাচ্ছিলেন ভোট পরবর্তী সার্বিক কার্যক্রম। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। উপস্থিতিও ছিল প্রত্যাশার চেয়ে বেশি। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর, বগুড়া, রাজশাহী, লালমনিরহাট, নরসিংদী, কক্সবাজার, সিলেট, সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় মারা গেছেন 16 জন। তাদের মধ্যে 10 জনই আওয়ামী লীগের কর্মী, বাকিরা বিএনপি ঐক্যজোট এবং এক আনসার সদস্য। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন বতনাজামান। সকাল থেকেই ভোট কেন্দ্রে জড়ো হন ভোটাররা। সময়ের সাথে বাড়তে থাকে উপস্থিতি। বেলা 4টায় শেষ হয় ভোট গ্রহণ।
এরই মাঝে ঘটে সহিংসতার কিছু ঘটনা। দেশের ১৩ জেলায় নির্বাচনী সহিংসতায় মারা গেছে ১৬ জন। বিএনপি জামাত সমর্থকদের হামলায় রাজশাহী ১ আসনে তানোর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোদাসের আলী ও রাজশাহী ৩ আসনে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ কর্মী মিরাজুল ইসলাম নিহত হন। কুমিল্লার চান্দিনা পশ্চিম বেলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সাথে সংঘর্ষে ঐক্যফ্রন্টের কর্মী মজিবুর রহমান ও লাঙ্গলকোটের বটতলিতে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী বাচ্চু মিয়া নিহত হন। নরসিংদীতে আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট মিলন মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার রাজঘরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বিএনপি কর্মী নিহত হন। এছাড়াও কক্সবাজার, গাজীপুর, রাঙামাটি ও বগুড়ায় আওয়ামী লীগের ৪ কর্মী নিহত হয়। নির্বাচনী সহিংসতায় লালমনিরহাট ও সিলেটের বালাগঞ্জে নিহত হয় আরও ২ জন। চট্টগ্রামে ঐক্যজোট ও আওয়ামী লীগের ২ জন এবং নোয়াখালীতে নির্বাচনী সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হন। কালকিনির উত্তর রমজানপুর কেন্দ্রে ভোট দেন মাদারীপুর ৩ আসনের নৌকার প্রার্থী ড আব্দুস সোবহান গোলাপ। প্রতিটি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলে জানান তিনি। সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে অগণতান্ত্রিক পথে ক্ষমতা আসার পথ খুঁজছে, আর নিশ্চয়ই তারা জানে যে জনগণের ভোটে আর নির্বাচিত হতে পারবে না। মাদারীপুরে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এবার নৌকার পক্ষে ৭০-এর মতো গণজোয়ার সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। নোয়াখালী ৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন নিরাপত্তাহীনতার কারণে তিনি ভোট দিতে যাননি। পঞ্চগড়ে ৩৬টি ছিটমহলের বাসিন্দারা ৭১ বছর পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বাগেরহাটের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময়। জয় নিয়ে আশাবাদী। যশোর শহরের একটি কেন্দ্রে ধানের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের গাড়ি ভাঙচুর করা হয়। রংপুর সদর আসনে ভোট হয় ইভিএমে। ১৭৫ কেন্দ্রের সবকটিতে কারিগরি সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রংপুরের গঙ্গাচড়া সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ১ আসনের মহাজোট প্রার্থী মশিউর রহমান রাঙা। গোপালগঞ্জ ২ আসনে ভোট দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে মোতায়েন ছিল সেনা ও নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের প্রায় ৭ লাখ সদস্য। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ২,০০০-এর মতো জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আফসানা নীলা, ২১শে টেলিভিশন। রাজধানীতে অন্যরকম পরিবেশে হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘটেনি কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা। প্রতিটি কেন্দ্রে ছিল নগরবাসীর সরব উপস্থিতি। ব্যাপক উৎসাহ নিয়ে প্রথমবার পছন্দের প্রার্থীকে ম্যান্ডেট দিয়েছেন তরুণরা। নারীরাও ছিলেন বেশ সরব। অখিল পোদ্দারের রিপোর্ট। আর 10টি উৎসবের মতোই যেন আরেকটি উৎসব। ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যে রাজধানীর প্রায় সব কেন্দ্রে নগরবাসীর লম্বা লাইন। বয়সের ভেদাভেদ ভুলে পছন্দের প্রতিনিধিকে বেছে নিতে তাই এক কাতারে সবাই। মানুষ উন্নয়নের ধারার পক্ষে আছে এবং ধারার পক্ষে থাকতে চায়। ওয়াইফ এইবারে এসে এত স্বাচ্ছন্দ্য বোধ করছে যে এত সুন্দর পরিবেশে ভোট কখনো হয়নি। সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জমজমাট হয় ভোটারদের উপস্থিতি। বাসাবো, সবুজবাগ, খিলগাঁও, উত্তরা, মাদারটেক, গোড়ান, যাত্রাবাড়ি, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে রাজধানীবাসীর উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটার এবং মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তার প্রমাণ হয়েছে যে ব্যারিস্টার শেখ তাপস ইনশাআল্লাহ আগামী এই নির্বাচনের ফলাফলে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। প্রথমবার ভোট দেয়া তরুণদের মধ্যে ছিল বিশেষ উত্তেজনা, আর পরিবেশ শান্তিপূর্ণ থাকায় এই আনন্দ যেন আরও বেড়ে গেল। আমরা প্রথমবার ভোট দিচ্ছি জীবনে এবং ভোট দিয়েছি সুস্থ এবং শৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছি। হ্যাঁ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আর খুবই সুশৃঙ্খলভাবে ভোট দেওয়া হয়েছে, মানে কোনো ঝামেলা ছিল না। এতে অনেক সুন্দরভাবে সফলভাবে ভোট হয়েছে, শান্তিপূর্ণভাবে এবং এতটা সুশৃঙ্খল ভাবে হয়েছে, এটা আমার মনে হয় আগে কোনো নির্বাচন হয়েছে কিনা আমি দেখিনি। নির্বিঘ্ন পরিবেশের কারণে প্রার্থীরাও প্রকাশ করেন সন্তুষ্টি। ঘোষণা দেন জনরায় মেনে নেয়ার। জনগণের যে রায় সেটা যেন আপনার প্রতিফলিত হয় এই নির্বাচনের মাধ্যমে। আমার বিজয় তো হবে মাননীয় প্রধানমন্ত্রীর বিজয় ইনশাল্লাহ। এই বাংলার মাটিতেই জনগণ ভোট দিয়ে তাকেও আবার প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।
ভালো ব্যবস্থাপনার কারণেই সফল একটি নির্বাচন সম্ভব হয়েছে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা। শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ভোট এখন পর্যন্ত ভোট চলতেছে, কোনো রকম কোনো অরাজকতা কোনো কিছুই নেই, সুস্থ এবং সুন্দরভাবে ভোটগুলো আমাদের পরিচালনা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা ও সতর্কতার কারণে নগরবাসী একটি ভালো নির্বাচন পেয়েছে বলে মনে করেন পুলিশ প্রধান। এই পর্যন্ত ঘন্টা দুয়েক যেটা হলো, আমরা সব জায়গার যে খবর নিয়েছি, দু একটা জায়গা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমস্ত বাংলাদেশে ভোট গ্রহণ চলছে। সব জায়গাতেই শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসব পরিবেশে লোকজন ভোট দিতে আসছে। সংসদ ভবনের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার কারণে ভোট উৎসব সফল হয়েছে বলে জানান তিনি। বেলার সঙ্গে সঙ্গে এখানেও দেখবেন ভিড় বাড়বে এবং এখানেও যথেষ্ট সকাল থেকে ভালো ভোটারদের উপস্থিতি এখানে রয়েছে। তা আমি মনে করি যে সারা বাংলাদেশেই সুন্দরভাবে আজকে ভোট সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশন একটা সুন্দর আমাদের নির্বাচন উপহার দিবেন। ঢাকা জেলার 20টি আসনের মধ্যে ঢাকা 6 ও 13 আসনে নির্বাচন হয়েছে ইভিএম পদ্ধতিতে, আর প্রথমবার ডিজিটাল মেশিনে ভোট দিয়ে সন্তুষ্ট সবাই। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এখন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের ফলাফলের সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবনে নূর শাওন। অফিসারের যে কার্যালয় সেগুনবাগিচাস্থ, আপনি জানেন যে এখান থেকেই ঢাকা মহানগরীর মোট 15টি যে আসন রয়েছে তার সব কার্যক্রমই আসলে এখান থেকেই সম্পন্ন হয়েছে। তো ফলাফলটা আসলে এখান থেকেই ঘোষণা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত মাত্র একটি আসনের 4টি কেন্দ্রের ফলাফল এখানে এসে পৌঁছেছে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে ঢাকা 6 যেই আসন, ঢাকা 6 আসনে ইভিএম যন্ত্রের মাধ্যমে আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আপনি জানেন তো, যে জন্য খুব সর্বপ্রথম আসলে সেই কেন্দ্রের মোট 4টি সেই আসনের মোট 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখান থেকে 4টি কেন্দ্রের ফলাফল হচ্ছে আসলে মহাজোটের নাঙ্গল প্রতীকে যে প্রার্থী জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, তিনি পেয়েছেন 3837 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, তিনি পেয়েছেন 794 ভোট এবং তার পরেই রয়েছেন আসলে হাত পাখার যে প্রার্থী, তিনি পেয়েছেন 50 ভোট। এর বাইরে আসলে উল্লেখ করার মতো আর কেউই আসলে ওইভাবে 2 অঙ্কের সংখ্যায় পৌঁছাতে পারেননি। তো এখান থেকে আমাদেরকে যেটুকু জানানো হয়েছে যে আসলে অধিকাংশ কেন্দ্রেই ভোট গণনা শেষ হয়েছে, কিন্তু সার্ভারে সমস্যার কারণে আসলে সেগুলো এখানে পৌঁছাতে একটু সময় লাগছে। তো হয়তো এটা একটু বিলম্ব হতে পারে এবং আপনি জানেন যে সারা দেশে আসলে ইন্টারনেটের যে সংযোগ সেটিকে 3G এবং 4G আসলে বন্ধ করা হয়েছে, যে জন্য ফলাফলগুলো আসতে আসলে দেরি হচ্ছে। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন আসলে ঢাকা 15টি আসনের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তারা সারাদিনই এখানে ছিলেন। কেন্দ্র থেকে তারা আসলে বিভিন্ন নির্দেশনা পেয়ে এখান থেকে এগুলো রিপোর্ট করেছেন এবং ফলাফল শেষ না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো এখন পর্যন্ত 4টি কেন্দ্রের ঢাকা 6 আসনের ফলাফল আমাদের কাছে ছিল, সেটি জানিয়েছি। পরবর্তী সংবাদে আমরা হয়তো আরও বেশি ফলাফল আপনাকে জানাতে পারবো। তাজনুভা। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বলছিলেন আমাদের সহকর্মী শাওন, তিনি জানাচ্ছিলেন ঢাকা 6 আসনে 6টি কেন্দ্র, 4টি কেন্দ্রের ফলাফল উনি বলছিলেন। পরবর্তীতে আমরা তার সাথে আবার যুক্ত হব। এবার নজর দেওয়া যাক রাজধানীর রামপুরা আইডিয়াল স্কুল কেন্দ্রে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাপসী রাবিয়া, তিনি জানাচ্ছেন সেখানে ভোট গণনার সর্বশেষ খবর। তাপসী। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রামপুরা আইডিয়াল স্কুল ক্যাম্পাসে। আপনারা জানেন আজ সকাল 8টা থেকে সারাদিন ব্যাপী ভোট গ্রহণ হয়েছে এবং বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ করার পরে তখন থেকে এই পর্যন্ত কিন্তু ভোট গণনার কাজও প্রায় শেষ করে এনেছেন দায়িত্বরতরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রিজাইডিং অফিসার এবং তার সহযোগীরা রয়েছেন। এই কেন্দ্রের যে ভোটের কার্যক্রম সেগুলো সমাপ্ত হয়েছে। প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা জেনেছি যে এই কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা ছিল 3389 জন, তার মধ্যে ভোট পড়েছে প্রায় 3000 জন এবং এখন যে নির্বাচনের যে সরঞ্জাম এগুলি মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, তারপরেই ফলাফল জানা যাবে যে এখানকার কি ফল এসেছে এবং সেটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।
রাজধানীর রামপুরা আইডিয়াল স্কুল কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাপসী রাবিয়া। বিপুল ভোটে নিশ্চিত বিজয়ের দিকে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন দলটির নেতারা। তারা আরও দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ফেনীতে নিজ এলাকায় আয়োজিত ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব ভোট কারচুপির যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। এদিকে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলার শিকার হয়েছেন। এদিকে অপর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব রকম চেষ্টা করছে। জনগণের বিজয় হবে, নৌকা মার্কা বিপুল ভোটে জয় হবে। কোন ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার জনগণের বিজয়কে রুখতে পারবে না। এখন পর্যন্ত গণনা চলছে, এই গণনায় মনে হচ্ছে যে আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছি। সুনিশ্চিত বিজয়ের পথে মহাজোট এগিয়ে যাচ্ছে। দর্শক, এবার আপনাদের নিয়ে যাব রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রকিব মানিক, আমাদের সহকর্মী। তিনি জানাবেন নির্বাচনী ফলাফলের সর্বশেষ খবর। আমি এখন দাঁড়িয়ে আছি তেজগাঁও কলেজ ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে 4টার পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে। এখন প্রায় ভোট গণনার শেষ মুহূর্তের কাজ চলছে, প্রায় গুছিয়ে নিয়ে এসেছেন ভোট গণনা। এই কেন্দ্রে প্রায় প্রিসাইডিং অফিসার জানিয়েছেন এই কেন্দ্রে প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। এছাড়াও কেন্দ্রেতে প্রায় 8000 ভোট ছিল। এই ভোটগুলো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটগুলো কাস্ট হয়েছে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি বলে আমাদেরকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি, এবং সকাল থেকেই নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলছে। আর এখানে যারা ছিল, এখানে পোলিং এজেন্ট, আওয়ামী লীগ এবং ধানের শীষ এবং অন্যান্য প্রার্থী যারা ছিল, সবারই পোলিং এজেন্টের উপস্থিতিতেই এখানে ভোট গণনার কাজটি চলছে। এছাড়াও আমি আশেপাশে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি, সেই কেন্দ্রগুলোতেও ভোট গণনার কাজ প্রায় শেষ মুহূর্ত হয়ে গেছে। যে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিসাইডিং অফিসার সব গণনা শেষ করে সেগুলো নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। এছাড়াও এখানে মোটামুটিভাবে সার্বিক অবস্থায় যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে। এই ছিল এখানকার সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে জানাচ্ছিলেন রকিব মানিক। দর্শক, চলে যাব গাজীপুরে। সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের ফলাফলের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন অপূর্ব রায়। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে। এখান থেকেই সম্মিলিতভাবে গাজীপুর 5টি আসনের ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এখন গাজীপুরের যে ভোটকেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। অনেক কেন্দ্রেরই গণনা শেষ হয়ে গেছে। সেইগুলি কেন্দ্র থেকে প্রথমেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে, এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাই আবার পরে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এখানে নিয়ে আসার পর চূড়ান্তভাবে তা প্রকাশ করা হবে। নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি কথা বলেন। জনরায় মেনে নেয়ার কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলেই তার বিশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সকাল 8টার পরপরই রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন। ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখান শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই বিজয়ী করবে জনগণ। আমরা আশা করি যে নৌকার জয় হবে। এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে জনরায় মেনে নেওয়ার কথাও জানান শেখ হাসিনা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণ যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। জনগণ অপশক্তিকে ভয় পায় না বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যেই ক্ষমতা আসুক, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ, এমনটাই বিশ্বাস করেন সভাপতি শেখ হাসিনা। এবং সরকার গঠন করার পরপরই যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
বিএনপি জামাত জোট নির্বাচন বানচালে বিদেশে লবিং করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি জনগণ রায় দেবে উল্লেখ করে নৌকার বিজয়ে শতভাগ আশা প্রকাশ করেন জয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয় জানান, বিএনপি জামাত জোটের সহিংস কর্মকাণ্ড বন্ধে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিদেশে প্রচণ্ড লবিং করছে, তারা জানে সব জরিপে তো সেটা সবাই জানে যে বিএনপি জামাতের জেতার কোনো উপায় নাই। মানুষ হত্যা করবে, সন্ত্রাস করবে, তাদেরকে গ্রেফতার করতে পারবো না, এটা কেমন হবে? এই হত্যাকাণ্ড কবে বন্ধ হবে? আশা করি আজকের পর এটা বন্ধ। দেশের বিভিন্ন স্থানে কারচুপির অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার দাবিও করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঐক্যফ্রন্ট আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, গতরাতে নৌকা মার্কায় সিল মারা হয়েছে। এটি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে বেইমানির শামিল। সন্ধ্যা 6টায় কাছাকাছি একটা কিছু লিখিত দিতে পারবো, সেই চেষ্টাটা আমরা করব। কারণ মিনিটে মিনিটে তথ্য আসছে। 47 বছর পরে আমরা এখানে আজকে বসে আলাপ করছি যে আমাদের ভোট আমরা দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মুখর হয়েছে বলে জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। সহিংসতার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তারা। রাজধানীর একটি হোটেলের পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওআইসি, কানাডা, ভারত ও নেপালের পর্যবেক্ষকরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণ করেন ওআইসি, সার্কভুক্ত দেশগুলো সহ বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীরা। বিভিন্ন কেন্দ্র ঘুরে নিজেদের সন্তুষ্টির কথা গণমাধ্যমকে জানান কানাডার এই প্রতিনিধি। Voters are feeling empowered and enthusiastic about being able to come and vote, and that everyone is getting access to their polling station. নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেন ওআইসির প্রতিনিধি দলের প্রধান হামিদ এ ওপেলো আরু। Agents, we saw the agents of major parties including the BNP and the Awami League and the Communists and the Jamaat and all this, we saw them there. By 4 o'clock, when the voting will close, they should have recorded almost about 75%. And we saw that the voters were very enthusiastic. কয়েকজনের প্রাণহানিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করে সামগ্রিকভাবে নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানান ভারত ও নেপালের পর্যবেক্ষক দলের প্রধানরা। There was a serene ambience, a lot of gaiety was visible, and whatever we have perceived, I think it was very meticulous planning and meticulous organization as far as the Bangladesh Election Commission is concerned. It was in a good environment, it was safe, it was clean, and regarding the counting, it has to be come up. বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা গোটা নির্বাচনের চিত্র বহন করে না বলেও জানান বিদেশি পর্যবেক্ষক দলের সদস্যরা। But till now, I found it's okay, appropriate, technological, and it is more safer. মোহাম্মদ নুর নবী, 21 টেলিভিশন, ঢাকা। সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে ভোটের ফলাফলের খবর জানাচ্ছেন সহকর্মী ওয়েস খসরু। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট 1 আসনের মহাজোট প্রার্থী ডক্টর একে আব্দুল মোমিনের নির্বাচনী কার্যালয়ের সামনে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে এক এক করে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং উৎসবে মেতে উঠেছেন এখানকার কর্মী সমর্থকরা। এখানে কিন্তু দলে দলে মিছিল সহকারে আসতে শুরু করেছেন কর্মী এবং সমর্থকরা। তারা এসে এখানে আনন্দে শরিক হচ্ছেন। আমরা একটু আগে সিলেট 1 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নিজের ভোট কেন্দ্র সারদা হলে আমরা খবর নিয়েছি এবং জেনেছি যে এই ভোট
ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমিন পেয়েছেন 1152 ভোট এবং ধানের শীষের প্রতীকে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 584 ভোট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে নিজ কেন্দ্রে সিলেট 1 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী পরাজিত হয়েছেন। সুতরাং এখানে যত সময় যাচ্ছে এই নির্বাচনী কার্যালয়ের সামনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দর্শক, এই ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সিলেট থেকে শুনছিলেন আমাদের সহকর্মী ওয়েস খসরুর পাঠানো নির্বাচন পরবর্তী ফলাফলের খবর। সংবাদের পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। প্রথমবারের মতো 6 আসনে ইভিএমে ভোট গ্রহণ, সন্তুষ্ট ভোটাররা। বেনাপোলে পণ্যের মান পরীক্ষায় দীর্ঘসূত্রতা, সময় মতো খালাস না হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দর্শক, আবারও ভোট গণনার খবর যুক্ত হচ্ছে রিয়াজ সুমনের সাথে। ঢাকা 13 আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোট গণনার খবর জানাচ্ছেন তিনি। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মোহাম্মদপুরে। এটি নির্বাচনী আসন ঢাকা 13। এই আসনে আপনাকে জানাতে চাই যে আসলে আজ দিনভর ভোটের যেই পরিবেশ আমরা দেখেছি তাতে আসলে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছে। এখানে এই ঢাকা 13 আসনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিল। এর মধ্যে আওয়ামী লীগের সাদেক খান, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার প্রতিদ্বন্দ্বীর ছিল ধানের শীষের বিএনপির নেতা আব্দুস সালাম এবং অন্যান্য নেতারাও অন্যান্য দল মিলে মোট 10 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং এই আসনটিকে আপনারা জানিয়ে রাখি যে এই আসনটি প্রত্যেকটি কেন্দ্রে ভোট হয়েছে ইভিএম পদ্ধতিতে এবং যে কারণে এখানে একটি ব্যতিক্রমী ভোটের চ্যালেঞ্জ আজ এখানকার ভোটাররা নিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা এখন পর্যন্ত যদিও চূড়ান্ত কোনো ফলাফল পাইনি, তবে একটি ওয়ার্ডের ফলাফল আমাদের হাতে এসেছে। ওয়ার্ডটি হচ্ছে 28 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছে 2117 ভোট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ধানের শীষ পেয়েছে 717 ভোট। তো এইখানে এই মুহূর্তে আমার সাথে আছে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান, যিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো, জানতে চাইবো যে আসলে আজকে তিনি ভোটের পরিবেশ কেমন ছিল এবং তিনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। পরিবেশ চমৎকার ছিল ইনশাল্লাহ। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের এলাকাতে এই মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগর থানাতে আমাদের ঢাকা 13 আসনের যথেষ্ট জনগণের উৎসাহ উদ্দীপনা দেখেছেন। আজকেও আল্লাহর রহমতে যথেষ্ট জনগণ আমাদের ভোট সেন্টারে গিয়েছিল, শত শত হাজার হাজার লোক গিয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। আমরা বিভিন্ন ক্যান্ডিডেট থেকে রেজাল্ট এমনিতে পাচ্ছি, আমরা বেশ ভালো অগ্রসর দেখছি ইনশাল্লাহ। আমরা শতভাগ ইনশাল্লাহ আশা করি জয় লাভ করতে পারবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা 13 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি বলছেন যে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে চূড়ান্ত ফলাফল আমরা অপেক্ষা করছি, যে চূড়ান্ত ফলাফল আসলে হয়তো আমরা জানতে পারবো যে এই আসনটিতে কে আসলে বিজয়ের হাসি হাসবেন। তো সেই অপেক্ষায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন মূল স্টুডিওতে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। ভোট গণনার আরো খবর জানতে পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যুক্ত হব। এবার চলে যাব চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন হাসান ফেরদৌস। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে। এটি চট্টগ্রামের নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম। সে কন্ট্রোল রুম থেকে চট্টগ্রাম মহানগরীর 6টি আসনের মোট 597টি কেন্দ্রের ফলাফল এই কেন্দ্র থেকে ঘোষিত হবে। ইতিমধ্যেই চট্টগ্রামের মহানগরীর বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে এই জিমনেশিয়ামে। এখানে জিমনেশিয়ামে আসার পরে সেগুলিকে সমন্বিত করা হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসব ফলাফল সমন্বিত করছে।
করছেন এবং সমন্বিত ফলাফলের পরে তারা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ফলাফলগুলো ঘোষণা করবেন। দূর দূরান্ত থেকে এখনো পর্যন্ত সেসব ফলাফল এসে পৌঁছানে। শুধুমাত্র চট্টগ্রাম নয়, এই যেটি চট্টগ্রামের মূল জায়গাটি, সেই জায়গাটারে ইভিএম এ ভোট হয়েছিল, সেই ইভিএম এর যন্ত্রপাতি এখানে আসতে শুরু করেছে এবং এই ইভিএম এর যন্ত্রপাতি আসার পরে প্রত্যন্ত এলাকার ফলাফলগুলো এখানে আসবে। এইসব ফলাফলকে সমন্বিত করার জন্য নির্বাচনী কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা সেগুলোকে গ্রহণ করছেন এবং গ্রহণ করার পরে সেগুলো কম্পিউটারাইজড করে এবং তারা সেগুলো নির্বাচন কমিশনে পাঠাবেন এবং রিটার্নিং অফিসারের মাধ্যমে সেগুলো ঘোষণা করবেন বেসরকারি ফলাফল। আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন যে ইভিএম এর মেশিনগুলো তারা বিভিন্ন জায়গা থেকে ভোট গ্রহণের পরে নিয়ে আসছেন। এর বাইরে চট্টগ্রামের যে 10টি আসন আছে সেই 10টি আসনে ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসনের কার্যালয়। যে জেলা প্রশাসনের কার্যালয়টি সেখানে আলাদা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে মূল কেন্দ্রগুলোতে সমস্ত প্রার্থীদের সমস্ত ভোটের ফলাফল সেখানে এসে পৌঁছাবে। এরপরে রিটার্নিং অফিসার সেগুলো ঘোষণা করবেন এবং বেসরকারি ফলাফলটি সেই কন্ট্রোল রুম থেকে ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি হাসান ফেরদৌস। আপনি থাকুন, আপনার কাছে নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আবারও ফিরে আসব। দেশে জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ভোট গ্রহণ হয়। এর মধ্যে ঢাকায় 2টি আসন ছিল। ভোটাররা বলছেন ইভিএম এ ভোট দেওয়া খুবই সহজ, অল্প সময় লাগায় ভোট দিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। মিরাজ মেজুর রিপোর্ট। প্রথমবারের মতো দেশের 6টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। আসনগুলো হচ্ছে ঢাকা 6 ও 13, রংপুর 3, খুলনা 2, সাতক্ষীরা 2 ও চট্টগ্রাম 9। ঢাকা 13 আসনের রায়েরবাজার মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় সকালে ভোট দেওয়ার চিত্র এটি। ভোট শেষে ভোটাররা জানালেন ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা। ব্যালট পেপারে সিল মারা বা নাম লেখানো এটা সেটা তার থেকে এটা মনে হয় সহজ মনে হয়েছে আমার কাছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে ইভিএমটা ইট ইজ ভেরি ফাইন। নতুন পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আমার প্রথমবারের এক্সপিরিয়েন্সটাই হচ্ছে গিয়ে ইভিএম এ, তো এটা একটা ভালো জিনিস, বেশ স্বাচ্ছন্দ্যেই হয়ে গেল। আমি খুবই পজিটিভ ইভিএম এর ব্যাপারে, নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে এন্ড ডেফিনেটলি সবাই এটাকে পজিটিভলি গ্রহণ করবে। অশীতিপর এই বৃদ্ধ বললেন ইভিএম পদ্ধতিতে ভোট দেয়া খুবই সহজ। ভোটাররা বলছেন এই পদ্ধতি অনেকটাই সহজ এবং জাল ভোট পড়ার সম্ভাবনা একেবারেই নেই। ফলে আগামীতে 300 আসনে ইভিএম এর পদ্ধতিতে ভোটের একটি দ্বার উন্মুক্ত হলো। মিরাজ মিজু, 21 টেলিভিশন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। নির্বাচনের সহিংসতার ঘটনা দুঃখজনক, তবে বিগত বছরগুলোর তুলনায় কম সহিংসতা হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বিকেলে হোটেল সোনারগাঁওয়ে পিআইবির মিডিয়া সেল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এর আগেও যে নির্বাচনগুলো হয়েছে 2008, তারপরে 2001, 1996 এবং 1991, কোনো বছরেই কিন্তু আসলে একেবারে কিছু না কিছু ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নভাবে দেশের কয়েকটি স্থানে কয়েকটি ঘটনা ঘটেছে। ভোট গণনার যে ফলাফল সেটি কেন্দ্রে ঘোষণা এবং এই যে ইলেকট্রাল ম্যাটেরিয়ালস এগুলো কেন্দ্রে ফেরত আসা পর্যন্ত যে একটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। বেনাপোল বন্দরে আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণকারী কোনো সংস্থার শাখা না থাকায় হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এতে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় সময় নষ্ট হচ্ছে, যার কারণে সময় মতো খালাস নিতে পারছেন না আমদানিকারকরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। দেশের অধিকাংশ মিল কারখানার কাঁচামাল সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে। গুরুত্বপূর্ণ এই বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই অথবা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কোনো শাখা নেই। তাই বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের। মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা বা ঢাকায় পাঠিয়ে শুল্কায়ন এবং খালাসে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। আজকে পাঠালে আবার কালকে সিবাই পাঠাবে, পাঠাবে টেস্ট হবে, টেস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে সেই টেস্ট আসবে, তারপর মাল ডেলিভারি দিতে হবে। 15-20 দিন পর্যন্ত আমাদের ডিলে হয়ে যায় খালাস করতে।
তো এটা একটা অনেক অসুবিধা। তারপর কস্টিং এর একটা ব্যাপার আছে, লং টাইম একটা প্রসেস হয়, যেটা আমাদের ইম্পোর্টার হিসেবে যে মালগুলো আমরা কুইকলি পাওয়া দরকার থাকে সেটা আমরা পাই না। একই সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। নমুনা পরীক্ষা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোগান্তির কারণে অনেকে আগ্রহ হারাচ্ছেন মান নিয়ন্ত্রণে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারাও। সময় যেমন ক্ষেপণ হয় তেমনি ভাবে মালের দাম বৃদ্ধি পায়, যার সরাসরি কিন্তু ভোক্তা যারা বা যারা ক্রেতা তাদের পরেই কিন্তু এই জিনিসটাই বদলায়। বিএসটিআই যদি এখানে আসে কিংবা এখানে অফিস থাকে, আমরা অতি দ্রুত মাল খালাস নিতে পারি, আমাদের ডিউটি কম লাগে, পোর্ট ভাড়া কম দিতে হয় এবং মাল নষ্ট হওয়ার আগে আমরা মার্কেটে পৌঁছাতে পারি। বিষয়টা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মধ্যে এখানে প্রাক বাজেট আলোচনা সভায় এসেছিলেন, ওনাকে আমরা জানিয়েছি, সিএনএফ এজেন্টরা জানিয়েছেন, তিনি বিষয়টা দেখবেন বলছেন। যত দ্রুত সম্ভব বেনাপোল বন্দরে পণ্যের মান নিয়ন্ত্রণের স্থায়ী অফিস চালুর দাবি করেছেন আমদানিকারকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিরিয়ায় জঙ্গি নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে রাশিয়া, তুরস্ক, মস্কোয় 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। আবারও নির্বাচনী ফল গণনার খবর জানাবো আপনাদের। চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। তিনি জানাচ্ছেন সেখানকার অবস্থা। আমি এখন আছি রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে, যেখান থেকে রাজশাহীর 6টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই 2-1টি আসনের সরকারি ফলাফল এখানে পৌঁছেছে, তবে এর বাইরে বেসরকারিভাবে আমরা কিছু ফলাফল হাতে পেয়েছি প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে। তার মধ্যে আমি 1টি আসনের ফলাফল জানিয়ে দিতে চাই। রাজশাহী 4 আসনের 54টি ভোট কেন্দ্রের ফলাফল আমার কাছে আছে। সেখানে নৌকা প্রতীক পেয়েছেন 1,44,481 ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছেন 9,392 ভোট। এই ছিল রাজশাহীর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন জানাচ্ছিলেন ভোট পরবর্তী ফলাফল গণনার খবর। দর্শক, এবার যুক্ত হব বরিশালে, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের ফলাফলের খবর জানাচ্ছেন সুখেন্দ্র এরপর। আমি এখন আছি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। এখান থেকে আসলে মূলত বরিশালের যে 6টি আসন সেখানের ভোট, এখান থেকেই ভোট গণনার ফলাফল জানানো হবে। আমি এখান থেকে এখন পর্যন্ত আমি যে ভোটের ফলাফল পেয়েছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি। এখান থেকে আমি বরিশাল 1-এর মোট ভোট কেন্দ্র 115, সর্বশেষ প্রাপ্ত ভোট কেন্দ্র 12 এবং ফলাফলে নৌকা প্রতীক যিনি আবুল হাসনাত আবদুল্লাহ তিনি পেয়েছেন 23,449, ধানের শীষ 81, গোলাপ ফুল 62 এবং হাত পাকা 148। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বরিশাল সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল এবং আমি রিটার্নিং কর্মকর্তার সাথে এই সময় পূর্বে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু বরিশালের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিন্তু দুপুরের দিকে বরিশাল 4 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর তিনি ভোট বর্জন ঘোষণা দিয়েছেন এবং 5 এবং 6 আসনের যে বিএনপি প্রার্থী তারা কিন্তু ভোট কারচুপির অভিযোগ এনেছে সংবাদ সম্মেলন করে। এই ছিল এখনকার বরিশালের সর্বশেষ খবর। সুখেন্দ্র, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে ফলাফলের আরো খবর নিয়ে আমরা আপনার সাথে আবার যুক্ত হব। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। পরস্পরের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমে কয়েকশো কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন। অর্থনীতিবিদদের দাবি, গত কয়েক মাস ধরে শুল্ক যুদ্ধের জেরে উভয় দেশেরই কৃষি, গাড়ি, প্রযুক্তির মতো শিল্প ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি করতে চীন বাড়তি অর্থ ব্যয় করছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জন্য ধাক্কা খেয়েছে ফোনের ব্যাটারি প্রস্তুতকারী চীনা শিল্প মহলও। আর মুনাফায় টান পড়েছে মার্কিন গাড়ি ও বহুজাতিক জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াটের।
এর সাথে শেষ করব সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল। কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত ১৬। জনরাই মেনে নেবে আওয়ামী লীগ, বললেন শেখ হাসিনা। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়। কারচুপির অভিযোগ ঐক্যফ্রন্টের। বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার দাবি ডক্টর কামালের। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জানালেন বিদেশি পর্যবেক্ষকরা। ইভিএম ব্যবহারের প্রশংসা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।